ডাঙ্গারহাট থেকে আঙিনা বড়ইট হয়ে নেওনা মোল্লাদিঘির মেইন পাকা রাস্তার বেহাল দশা, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। ডাঙ্গারহাট থেকে আঙিনা বড়ইট হয়ে নেওনা ও মোল্লাদিঘির সংযোগকারী প্রধান পাকা রাস্তার অবস্থা দীর্ঘদিন ধরেই অত্যন্ত খারাপ বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। রাস্তার মাঝখানে বড় বড় গর্ত তৈরি হয়েছে, সামান্য বৃষ্টিতেই সেখানে জল জমে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। স্থানীয়দের দাবি, বহু বছর ধরে রাস্তার সংস্কার না হওয়ায় প্রতিদিন যাতায়াতের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে। স্কুল পড়ুয়া, রোগী, কর্মজীবী মানুষ সহ সকলেরই দুর্ভোগ বাড়ছে। অভিযোগ উঠছে, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা অর্থাৎ PMGSY রাস্তা হওয়া সত্ত্বেও এই পথে নিয়মিত বড় বড় মালবাহী ট্রাক চলাচল করছে, যার ফলে রাস্তার আরো ক্ষতি হচ্ছে। এলাকাবাসীর দাবি, দ্রুত প্রশাসনের হস্তক্ষেপে রাস্তার সংস্কার ও মেরামতির কাজ শুরু করা হোক, যাতে সাধারণ মানুষের দুর্ভোগ কমে। নতুন পুকুর কাটলো, পুকুর কাটে মাটি ঢোলাই করছে, রাস্তার উপর পড়ছে, পড়ে তো বৃষ্টি হয়ে কোনো নামগন্ধ নাই, মাটি পরিষ্কার করার কোনো নামে নাই। তাতে এই রাস্তা আরো বেশি খারাপ হয়ে গেছে, স্লিপ করতেছে, চলা যায় না, সাইকেল মোটর সাইকেল সব চাকা আটকে যাচ্ছে একেবারে। সুরাহা চান আপনারা? পুরো রাস্তাটা রিপেয়ার করে দু সাইডগুলো উঁচু হয়ে গেছে, জল জমে থাকছে, দু সাইডগুলো কাটে জলটা নামাই দিয়ে রাস্তাটা রিপেয়ার করলে ভালো হতো, চলাচল করা অসুবিধা। বর্ষার রাস্তাটা কিসের বাজেটে হয়েছে? জেলা পরিষদ কি পিডব্লিউ? জেলা পরিষদে করছিল এর আগে, রিপেয়ার জেলা পরিষদ করছিল, এখন জেলা পরিষদের রাস্তা। কতদিন থেকে এই সমস্যাটা? আমরা 2 বছর ধরে তো এরকম গর্ত, কাদা, বড় বড় গর্ত হয়ে গেছে, কাদা জল, মানে এটা রাস্তা মেরামত না করা হয় তাহলে রাস্তার মানুষ চলবে কি হয়? অ্যাক্সিডেন্ট, বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, কত লোকের আহত হচ্ছে। হ্যাঁ, এটার প্রতি নজরদারি দিচ্ছে না কোনো নেতা বা কোনো নজর দিচ্ছে না। নজর না দিলে রাস্তা ঠিক হবে কী করে? এটা ঠিক করা একান্ত তো ওদের দরকার। হ্যাঁ, প্রশাসনের লক্ষ্য করুক। হ্যাঁ, এটা আমাদের এই ডাঙ্গারহাট থেকে আঙ্গিনা অবধি যে গন্ডলটা হয়ে আছে, মারাত্মক গন্ডল হয়ে আছে, সারার কোনো নামগন্ধ নেই। দেখুন আপনি কী হয়ে আছে আজকে। এমন পরিস্থিতি, এই রাস্তার উপরে বড় গাড়ি এলাউড নাই, অথচ এই গাড়ির মধ্যেই চলাচল করছে, এই রাস্তায় চলাচল করতেছে, কিন্তু তারপরেও কেউ লক্ষ্য করে না। তা আমাদের দাবি হচ্ছে যে যাতে করে ডাঙ্গাহাটে আঙিনা এবং মোল্লাডিঘি অবধি এই রাস্তাটা দ্রুত কাজটা হয়, সে আশা রাখবো প্রশাসনের কাছে, আধিকারিকরা আছে হ্যাঁ রাস্তার উপরে। সেজন্যই আমাদের দাবি যে যাতে কাজ সুবিধা। এর আগে বলেছিলেন আপনারা? এর আগে আমরা বলেছি, কোনো গুরুত্ব দেয়নি তো, গুরুত্ব দেওয়া হচ্ছে না। গুরুত্ব না দিলে কাজটা হবে কী করে? ভোট হয়ে গেল, আমরা মনে করছি যে ভোটের আগে হয়ে যাবে, কিন্তু ভোটের আগে হলো না, ভোট পেরিয়ে গেল। তা ভোট পেরিয়ে গেল তো এখন তো আরও তো চুপচাপ বন্ধ থেকে যাবে। অতএব আমাদের দাবি যাতে করে দ্রুত এই রাস্তাটা মেরামত হয়। হ্যাঁ, খুবই খারাপ হয়ে গেছে, আমি গাড়ি চালাতে পারতেছি না, যাওয়ার খুব অসুবিধা, গাড়ি চলাফেরার খুব অসুবিধা হয়ে গেছে, কোনো গাড়ি রাস্তায় আসতেছে না, গাড়ি আসতেও পারতেছে না, খুব খারাপ হয়ে গেছে রাস্তা। কোথায় এটা? এটা ডাঙ্গা থেকে মোল্লাডিঘি। ভাঙে গেছে, আর কি হবে? রাস্তা খালি ভোট দাও ভালো করে, আর কি করবে? ওটাই হবে। রাস্তা অভিন্ন রাস্তায় রাস্তা যাওয়া যায় না, রোড নাম দেখে দেখে মিষ্টি করে ফিস যে গাড়ি আছে ফাটিয়ে চলে যাও, তারপরে গেলে বুঝতে হবে। আর কি করবে? 2 বছর ধরে রাস্তাটা এরকম কন্ডিশন পড়ে আছে। কোনো মেম্বার প্রধান কাউকে বললে হবে, এই পূজার পর হবে, বর্ষা দেওয়া হবে, সব বসে যাচ্ছে, আবার বর্ষা আসতেছে, কোনো কাজকর্ম হয় না। আর মেন সমস্যা হলো এখানে যে এখানে PMG রোড, এটা গাড়ি ঢুকতেছে, বড় গাড়ি সব 14 চাকা 16 চাকা এরকম গাড়ি ঢুকতেছে, প্রশাসনও কোনো ব্যবস্থা নেয় না, কোনো মেম্বার প্রধানও কোনো কিছু বলে না। এই আমাদের রাস্তার অবস্থা, লোকজন চলতে পারি না আমরা, রাস্তা খারাপ। 2 বছর ধরে রাস্তা এরকম হয়ে আছে, কোনো প্রশাসন কোনো নজর দেয় না। কোথায় এটা? আঙিনা রোড, ডাঙ্গারহাট থেকে আঙিনা মোল্লাডিঘি পর্যন্ত এই রুটটা গেছে, PMG রাস্তা এটা। কিন্তু এই রাস্তায় গাড়ি চলে সব বড় গাড়ি, পাথরের গাড়িগুলো সব ড্রাম্পার আসতেছে, রাস্তার কন্ডিশন আরও খারাপ করে দিচ্ছে। আর মেন আর একটা সমস্যা হলো যে রাস্তার দুপাশে মাটিটা নিচা নাই, উঁচা, জল রাস্তার উপরে ড্রেন করে দিয়েছে লোকে, এগুলো কোনো প্রশাসন দেখে না, রাস্তার 2 সাইডে মাটিও কেউ কাটে না।